সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য শুরু হয়ে গেল উপভোক্তা যাচাই প্রক্রিয়া। এই প্রক্রিয়া কেন করা হচ্ছে বা এই প্রক্রিয়ার পর কারা বাড়ির টাকা পাবেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই নিয়ে বিস্তারিতভাবে কি বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকারে দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমার বাকি আর মাত্র 2.5 মাস। তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15 সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। তারপর কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরেই মোট উপভোক্তা সংখ্যা বোঝা যাবে। প্রসঙ্গত 2022 সালে ঝাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তা তালিকায় রয়েছে প্রায় 34 লক্ষ নাম। এর মধ্যে 13 লক্ষের কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও 1 টাকাও দেয়নি এখনও পর্যন্ত। এই আবহেই ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারেই টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে সাফ হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি SOP জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। একেবারে নির্ভুল 0% এরর হতে হবে সমীক্ষার রিপোর্ট। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। 2022 সালের যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন 15 সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তা যাচাই শুরু করছে রাজ্য সরকার। এই যে যাচাই পর্ব, এই যাচাই পর্ব চলাকালীন দেখা হবে আপনি বাড়ি পাওয়ার উপযুক্ত কি না। যদি আপনি বাড়ি পাওয়ার উপযুক্ত হন তবে আপনি অবশ্যই বাড়ি পাবেন, এবং যে সকল মানুষ বাড়ি পাওয়ার উপযুক্ত বলে গণ্য হবেন না তাদের নাম ভবিষ্যতে বাতিলও হতে পারে। এই বিষয়ে পরবর্তী আপডেট এলে আপনাদের অবশ্যই জানানো হবে।